মেডিকেল সায়েন্স গবেষণা করেছে যে রসুল টাকনুগিরা ঢেকে কাপড় পরতে নিষেধ করেছেন কেন। টাকনুগিরার মধ্যে পুরুষদের সেক্সুয়াল হরমোন আছে, যৌবন শক্তির হরমোন। এটা যদি পুরুষরা সবসময় কাপড় ঢেকে, গিরা ঢেকে কাপড় পরে, তাহলে তার সেক্সুয়াল হরমোন, যৌবন শক্তির হরমোনটা লোপ পাবে, যৌবন শক্তি চলে যাবে। বর্তমান মেডিকেল সায়েন্স বলতেছে টাকনুগিরার উপরে কাপড় পরা ওয়াজিব, টাকনুগিরার নিচে ঢেকে কাপড় পরা হারাম। ডাক্তাররা গবেষণা করেছে যে রসুল এটা কেন বলেছে। দেখলো যে পুরুষের যৌবন শক্তির সেক্সুয়াল হরমোন টাকনুগিরার মধ্যে। অনেক যুবকের পা টাকনুগিরাকে তারা পরীক্ষা নিরীক্ষা করেছে মেশিনে। বর্তমান ডক্টররা বলতেছে, যারা পিএইচডি করেছে, এখানে এটা যদি মানুষ উপরে কাপড় পরে টাকনুগিরার উপরে, তার যৌবন শক্তি ভালো থাকবে। আর যদি টাকনুগিরা ঢেকে কাপড় পরে, যৌবন শক্তি চলে যাবে। এজন্য যারা টাকনুগিরা ঢেকে কাপড় পরে, তাদের দোয়া এই লাইলাতুন নিসফে মিন শাবান অর্থাৎ শবে বরাতে কবুল হবে না। কেন? ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন টাকনুগিরা ঢেকে কাপড় পরা মানে নিচে কাপড় পরা, মাটির সাথে ছেঁচড়া খায় কাপড় পরে না আমরা, এই যে এইভাবে কাপড় পরা, এটা অহংকারের আলামত। কিসের আলামত? আর টাকনুগিরার উপরে কাপড় পরলে অহংকার থাকে না, টাকনুগিরার নিচে কাপড় পরলে অহংকার আসে, ভাব আসে। আর হাদিস শরীফের মধ্যে আছে, হাদিসে কুদসি, আল কিবরিয়া ও রিদাই, অহংকার আমার চাদর। আল্লাহ বলতেছে অহংকার কার চাদর? যে অহংকার করলো সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। অহংকারী আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে কাপড়ের টাকনুগিরার নিচে কাপড় পরে অহংকারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। সব মানুষগুলো একদিন চলে যাবে, একদিন মরে যাবে। আমি আপনিও চলে যাব, এই পৃথিবীতে থাকতে পারবো না। থাকতে পারবেন? এই পৃথিবী থাকার জায়গা। এই পৃথিবীতে 60 বছর, 80 বছর, 100 বছর, 120 বছর আমরা যারা হায়াত পাই, যদি আল্লাহর কাছ থেকে গুনাহগুলো মাফ নিতে পারি, ক্ষমা নিতে পারি, আর মৃত্যুর পরে যদি জান্নাতে যেতে পারি, তো আমি কামিয়াব, সফল কাম। আর মৃত্যুর আগে যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে না পারি, পরকালে যদি জাহান্নামী হয়ে যায়, আমার মতো দুর্ভাগা হতভাগা আর কেউ নাই। ঠিক কিনা বেঠিক? আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমার দিকে দৌড়িয়ে আসো। তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন যদি তওবা করতে পারো, গুনাহ মাফ নিতে পারো। এমন জান্নাতের দিকে আসো যে জান্নাতের বিশালতা আসমান আর জমিনের বিশালতা। সুবহানাল্লাহ। আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন, কোনো মানুষ যদি কয়েকটা কাজ করে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা মৃত্যুর পরে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা পেতে চাই, মৃত্যুর পরে জান্নাত চাই। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলছেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ। ও तमाम পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের রবের কাছে, রবের পক্ষ থেকে ক্ষমার দিকে দৌড়ায় আসো, ধাবিত হও। ওয়াজান্নাতিন, এমন জান্নাতের দিকে আসো, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের বিশালতা আসমান আর জমিনের বিশালতা। সুবহানাল্লাহ। আসমানটা কি ছোট? পৃথিবীর আসমান, জমিন, পৃথিবীর জমিনটা কি ছোট না বিশাল? নিম্নমানের একজন জান্নাতীকে আল্লাহ তাআলা 10 পৃথিবী বরাবর, 10 দুনিয়া বরাবর একটা জান্নাতের মালিক বানায় দেন।
আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের রবের কাছ থেকে, রবের পক্ষ থেকে যে ক্ষমা তোমাদের জন্য রাখা হয়েছে, ক্ষমার দিকে দৌড়ে আস, ধাবিত হও। আর জান্নাতের দিকে আসো। কোন দিকে যাব? জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? জান্নাতের দিকে। আল্লাহু আকবার। জান্নাত আল্লাহ বানিয়েছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন। ঠিক কিনা বেটি? যারা আল্লাহকে ভয় করে পথ চলে, গুনাহ ছেড়ে দেয়, আল্লাহকে ভয় করে, এমন পুরুষ আর নারীদের জন্য আল্লাহ তাআলা চক্ষু বন্ধ হয়ে গেলে জান্নাতের মালিক বানায় দিবেন। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে তোমরা ধাবিত হও, দৌড়ে আসো। অনেক মানুষকে আল্লাহ তাআলা এই যে সামনে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত আসতেছে, অনেক মানুষকে আল্লাহ তাআলা এই রাতেও ক্ষমা করবে না। ঠিক কিনা বেটি? শাবান মাস চলতেছে, আজকে কয় তারিখ? চাঁদ, চাঁদ হিসাবে রাত তো আগে আসে, আজকে মনে হয় 9 তারিখ, আর কয়েকদিন পরেই অর্ধ রজনী। তো শবে বরাত যেটাকে আমরা বলি, এটা আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এই বাঁশিটা বন্ধ কর, এই বাঁশিটা বাঁশি বাজায় তো, দেখেন না আপনারা? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের যখন অর্ধেক হয়, অর্ধ রজনী, তখন আল্লাহ তাআলা অনেক মানুষকে ক্ষমা করে দেন। কিন্তু আর অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এই যে আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমার দিকে আসো, রবের পক্ষ থেকে ক্ষমার দিকে আসো। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রজনীতে আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের সবাইকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিক, মুশরিক আল্লাহ ক্ষমা করেন। মুশরিক মানে যারা আল্লাহর সাথে শিরিক করে, মসজিদেও নামাজ পড়ে আবার মাজারে গিয়া, দরগায় গিয়া বাবার দরবারে সেজদা দেয়, এমন মানুষ আছে না নাই? এই মুশরিক যারা শিরিক করে, এদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন। ও মুশাহিন, মুশাহিন মানে হিংসুক। হিংসুক আমার দেশে আছে না নাই? হিংসুক, এই যারা হিংসা করে মানুষকে, এদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন। যারা পিতামাতার অবাধ্য সন্তান, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। হ্যাঁ, যদি পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ ক্ষমা করে দেন। পিতামাতা যদি ক্ষমা করে দেন সন্তানকে, আল্লাহ ক্ষমা করে দেন। পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া এই লাইলাতুন নিসফি মিন শাবানে কবুল হবে না, শবে বরাতে কবুল হবে না। যারা মানুষ হত্যা করে, মানুষ খুন করে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আমার দেশে খুন আছে না নাই? মানুষ খুন করা, মানুষ মেরে ফেলা, এই কাজের সাথে যারা জড়িত, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন। সরকারের মাল যারা আত্মসাৎ করে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। রাষ্ট্রের মাল, ছগলখোরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এই রজনীতে, সামনে যে রাতটা আসতেছে, এরপরে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', নবীজি বলেন যারা আত্মীয়তার বন্ধন কেটে দেয়, তারা কখনোই আল্লাহর জান্নাতে যাবে না। এদের দোয়া এই রাতে কবুল হবে না। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা, এটা ইবাদত। এসা পড়ে আসলেন না এখন? এসা যে পড়লেন, এটা যেমন ইবাদত, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, তাদেরকে দেখতে যাওয়া, এটাও ইবাদত। যারা আত্মীয়তার বন্ধন কেটে দেয়, এরা আল্লাহর জান্নাতে যাবে না, এদের দোয়া কবুল হবে না। এরপরে যারা টাকনু গিরার নিচে কাপড় পরে,
এদের দোয়া কবুল হবে না। টাকনু গিরার নিচে যারা কাপড় পরে, যুবক ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। টাকনু গিরার নিচে যে কাপড় গেছে ওই গিরাটা জাহান্নামে যাবে। তো গিরা যদি জাহান্নামে যায়, আপনি যাবেন কই? জান্নাতে। মানে বোঝানো হইলো যারা টাকনু গিরার নিচে কাপড় পরে এরা জাহান্নামে যাবে। এর বুখারীর হাদিস, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। আমার কথা বুঝছেন না বুঝেন নাই? এই জন্য টাকনু গিরার উপরে কাপড় পরতে হবে। টাকনু গিরা ঢেকে যারা কাপড় পরে এদের দোষ কবুল হবে। হ্যাঁ, এরা যদি তওবা করে আর উপরে নিচে পড়বে না, তাহলে তাদের দোয়া আল্লাহ কবুল করবে। মুদমিনুল খামার, যারা শরাব পান করে, ইয়াবা সেবন করে, মদ পান করে, তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। মদখোর আছে না নাই? ইয়াবাখোর, নেশাখোর, ট্যাবলেট খায়, বাবা খায়, আছে না নাই? এরা যারা খায়, এগুলো যারা করে, এদের দোয়া আল্লাহ কবুল করবে না। রাসূল বলেন, মান মাতা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যদি কেউ মরে যায়, ওহুয়া ইয়াশরাবুল খামরা, তার শরাব পান করার অভ্যাস থাকে, হারামাল্লাহু শুরবাহা ফিল জান্নাহ, জান্নাতের খাবার শরাব আল্লাহ তার জন্য হারাম বানায় দিবেন। নাউজুবিল্লাহ। যারা শরাব পান করে, মদ পান করে, এদের দোয়া আল্লাহ কবুল করবেন। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই যে একটা রাত আসতেছে, পবিত্র রাত, লাইলাতুন নিসফে মিন শাবান, বরাতের রাত। এ রাতে আল্লাহ তাআলা তার অনেক বান্দা বান্দিরে ক্ষমা করে দিবেন। এদেরকে ক্ষমা করবেন, মুশরিককে, হিংসুককে আল্লাহ ক্ষমা করবেন। আর যাদের কথা বললাম, এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা। আমার ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমার দিকে ধাবিত হও, তোমাদের রবের কাছে ক্ষমা চাও। 60 বছরের জীবন, 80 বছরের জীবনে যা ভুল ত্রুটি হয়েছে, গুনাহ খাতা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। তোমাদের তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। ওয়া জান্নাতিন, এমন জান্নাতের দিকে তোমরা ধাবিত হও, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের বিশালতা আসমান আর জমিনের বিশালতা। আমার ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা বান্দীদের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে যারা ঈমান আনয়ন করে, আমলে সালেহ করে, নামাজ রোজা পালন করে, হজ যাকাত আদায় করে, যারা নেক কাজ করে, তেলাওয়াত করে, জিকির করে, আল্লাহর স্মরণ করে, গুনাহ ছেড়ে দেয়, নেক আমল করে, আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। আমার আপনার জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। এই পৃথিবীতে যারা জান আর মাল আল্লাহরে দিবে, এরা মরতে দেরি আল্লাহ এদেরকে জান্নাত দিতে দেরি করবে না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, মুমিনের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ তারে জান্নাত দেব। সুবহানাল্লাহ। 60 বছরের জীবন, 80 বছরের জীবনটা যদি আল্লাহরে দিতে পারি ইবাদত বান্দিগির মাধ্যমে, আর আল্লাহর রাস্তায় যদি সম্পদ খরচ করতে পারি, আমার আপনার চক্ষু বন্ধ হওয়ার আগেই আল্লাহ আমার আপনারে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আলের মায়েরা বোনেরা, আল্লাহ পাক জান্নাত বানিয়ে রেখেছেন।
আমি আপনি যখন জান্নাতে যাব, ইমানদার পুরুষের নারীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরেও তাদের তৃষ্ণার পিপাসা মিটবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকবে, কবিতার ভাষায় বলেন, जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाह তোমার জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়া কি করব? জান্নাত জাহান্নাম আমি চাই না। তুমি আল্লাহরে না দেখে 60 বছর 80 বছর আমি ইবাদত করেছি, জান্নাতের আশায় নয়। জান্নাতে আসলে তুমি আল্লাহরে দেখবো, এই আশায় ইবাদত করেছি। আল্লাহ জান্নাত চাই না, তোমারে চাই। সূরা কাহফ 111 নম্বর আয়াত, শেষ নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, সোনাগাজীর মুসলমান, গোটা পৃথিবীর মুসলমান, তুমি যদি মৃত্যুর পরে তোমার রব আল্লাহরে দেখতে চাও, আল্লাহর সাক্ষাৎ যদি পেতে চাও, তাহলে শিরিক মুক্ত ইবাদত করো, দুনিয়া ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবা না। এই জান্নাতি মানুষ যখন জান্নাতে যাবে, তার তৃষ্ণা মিটবে না, আল্লাহরে দেখতে মন চাইবে। আল্লাহ তোমার জান্নাত আমি চাই না, জাহান্নাম আমি চাই না, তুমি আল্লাহরে একটা বার আমি দেখতে চাই। ফেরেশতা আল্লাহরে ডেকে বলবেন, রব্বুল আলামিন, তোমার বান্দারে 10 দুনিয়া বরাবর একটা জান্নাত দিলা, তার তৃষ্ণা মিটে নাই, কি চায়? ফেরেশতা বলে, আল্লাহ তোমার জান্নাতি বান্দা বান্দিরা, তুমি আল্লাহরে একটা বার দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে বলবেন, আমার ফেরেশতা, আমার জান্নাতি বান্দা বান্দীদের মাঝে আমি আল্লাহর মাঝে যাই, আড়াল আছে, পর্দা আছে, তাড়াতাড়ি করে সরা। আমার জান্নাতি বান্দারা, জান্নাতি পুরুষের নারীরা আমি আল্লাহরে একটাবার দেখুক। সুবহানাল্লাহ। এক সাক্ষাতে, এক দিদারে, এক নজরে 1000 বছর কেটে যাবে, জান্নাতি বান্দার আল্লাহরে দেখে তৃষ্ণা মিটবে না। इसी आहजारी से क्या मकसद है कि दारुल लका है मकामुर रज़ा है। দুনিয়ায় মানুষ 60টা বছর 80 বছর 100 বছর এত কষ্ট করে হালাল পথে চলে, নামাজ পড়ে, রোজা করে, ইবাদত বান্দিগি করে, এই এত কষ্ট করে এই জন্য, যাতে দুনিয়ার মানুষ দুনিয়ায় কষ্ট করে আল্লাহরে পরকালে দেখতে পায়। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ মুত্তাকি পুরুষ আর নারীদের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জান্নাত আল্লাহ কারে দিবেন? মুত্তাকি বান্দা বান্দি কারা? কাদেরকে আল্লাহ দুনিয়ায় ক্ষমা করে দিবেন, আর কাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে জান্নাত দিবেন। 1 নাম্বার গুণ, কয় নাম্বার? আল্লাহ বলেন, الذين ينفقون في السراء والضراء